তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি হ্যাঁ সেই মেলায়। পাহাড়ের চূড়াটা দেখো, এই যে পাহাড়টা আছে তার উপরে যে মন্দিরটা দেখো, উপরে মন্দির বুঝতে পারছো। আমার দূর থেকে দেখতে বলতে মনে হচ্ছে মনেটা প্রচুর বড় মনে পাহাড়টাই মহাকুম্ভে স্নানযাত্রার একটাই উদ্দেশ্য, এখানে স্বয়ং দেবাদিদেব মহাদেবের পা এই সঙ্গমে পড়েছিল। আর এই সঙ্গমের নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর এখানে ত্রিবেণী সঙ্গম এই কারণেই, কারণ তিনটে নদী একসাথে মিলিত হয়, মা গঙ্গা, যমুনা আর সরস্বতী, তিনটে নদী একসাথে মিলিত হয়। আর এই নদীতে স্নান করলে পুণ্যার্থীরা যারা যারা স্নান করছে তারা নানা রকমভাবে ঠিক আছে রোগ ব্যাধি থেকে মুক্ত পাচ্ছে। আর এটা বহু মানুষ এই কারণে মানছে, আর সেই কারণে বহু মানুষ দূর দূরান্ত থেকে এইখানে ছুটে আসছে একটু মাত্র পুণ্যার্থী অর্জন করার জন্য। কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা হলাম, তখন বাজে সন্ধ্যা 8:30। হাওড়া ব্রিজ ক্রস করছি আর কাছাকাছি চলে এসেছি হাওড়া স্টেশনের কাছে। তো চলো স্টেশনে যাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ ট্রেনে উঠতেই পুরো ফাঁকা সিট, একদম জানলার ধারেই আমরা সিট পেয়ে গেছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশনে আর কি চলে এসেছি, হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। তো আমাদের ট্রেন আপাতত আছে 12:30টার সময়, আর এখন বাজে হচ্ছে 8:30টার মতো বেজেছে, ঠিক আছে। তো 12:30টায় ট্রেন আছে, আর এখান থেকে ডাইরেক্ট হাওড়া থেকে যাব প্রয়াগরাজ, ঠিক আছে। সেই যে আমার ম্যাডাম হেঁটে হেঁটে আসছে, আর কি স্টাইল মেরেছে, হাই করে দাও। ট্রেন পুরোটাই ফাঁকা ছিল দেখতে পাচ্ছ, আর জানলার ধারেই পুরো সিট পেয়ে গেছি। আর চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? তো আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা আজকে আমি যাব প্রয়াগরাজ, মানে কুম্ভ মেলা, পৃথিবীর সবথেকে যেটা বড় মেলা, তো সেখানে যাব। তো বন্ধুরা আপাতত আমি এসে গেছি হাওড়া স্টেশনে, ঠিক আছে। তো এখানে 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দেখতেই পাচ্ছ এখানে ট্রেন দিয়ে দিয়েছে। তো আপাতত ট্রেন ছাড়বে হচ্ছে 12:30টার সময়, 12:50। এখন টাইমিং হচ্ছে 9টা, 9:30 বাজে। তো যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি আমি, ঠিক আছে, আর সিটও পেয়ে গেছি। তো বন্ধুরা চলো ট্রেন যখন ছাড়বে ট্রেন জার্নিটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা আমরা জানতাম যে 12:30টায় ট্রেনটা ছাড়বে, যেহেতু 10:30টায় ছেড়েছে, এটা অন্য আরও একটা স্পেশাল ট্রেন। তো আমরা সেই ট্রেনটাই চেপেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বাজে 10:30টার মধ্যে, 10:30টার মতো। চলো, তো ট্রেন ছেড়ে দিয়েছে এখন হাওড়া থেকে। বন্ধুরা এখন রাত 1:24 AM। আমরা আপাতত হাওড়া থেকে এখন বর্ধমানে পৌঁছালাম, এখন রাত 1:24 AM, ঠিক আছে। তো আপাতত এখন বর্ধমানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াবে, তারপরে আবার ট্রেনটা যখন ছাড়বে চলো যেতে যেতে কথা হবে আবার। বন্ধুরা চোখ ভর্তি ঘুম, বাট ঘুমাতে পারছি না। এই একটা সিটের মধ্যে দুজন মিলে অ্যাডজাস্ট করে কোনো রকমভাবে শুয়ে আছি। আর এটা হচ্ছে বর্ধমান জংশন, ঠিক আছে। বর্ধমান প্ল্যাটফর্মে ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আর আপাতত এখনও দাঁড়াবে, এখন অনেকক্ষণ দাঁড়াবে। তো আপাতত ট্রেনটা ছাড়লে তারপর তোমার সাথে কথা হবে। তুই কিছু বল, তুমি কিছু বলো। ওটা তো এখন গুড নাইট। তো বন্ধুরা এতক্ষণ বর্ধমানে দাঁড়ানোর পরে আপাতত এখন বর্ধমান থেকে সবে ছাড়লো ট্রেনটা, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কতটা রাত হয়েছে। বন্ধুরা সেই হাওড়া থেকে রাত 10:30টার সময় ট্রেনে উঠেছিলাম। তো এখন আপাতত ভোর 6:30 বাজে। আপাতত এখন ধানবাদে পৌঁছে এসেছি আমরা, ঠিক আছে। আর এখানে এখন অনেকক্ষণই ট্রেন দাঁড়িয়ে আছে।
আর এতটা ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, কি বলবো, পুরো নাক গলা ফলা পুরো একদম বন্ধ হয়ে গেছে, কি বলবো। আর চলো ট্রেনটা ছাড়লে আবার কথা হবে তোমাদের সাথে, ট্রেন জার্নিটা পুরোটা দেখাবো তোমাদের। একটা মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরটা দেখুন পাহাড়ের উপরে একবারে। সেই মন্দিরটা দেখাতে গেলে একটু ওয়েট করুন আপনারা, তাহলে দেখতে পারবেন। এই দেখুন একেবারে পাহাড়ের উপরে মন্দিরটা করেছে দেখুন। চূড়াটা দেখো, এই যে পাহাড়টা আছে তার উপরে যে মন্দিরটা দেখো তুমি, দেখতে পাচ্ছ? এরা নেই করছে, কোথায় আছে না কত উঁচু, তার উপরে মন্দির, বুঝতে পারছো? আবার দূর থেকে দেখতে বলতে মনে হচ্ছে মনেটা প্রচুর বড় মনে পাহাড়টাই কত বড়। হ্যাঁ, জুম না করলে বোঝা যায় না। বিশাল ভিউ, দারুণ ভিউ লাগছে। জায়গা নেই, জায়গা নেই। अरे पीछे यार लोग खाली हो। अरे हम आगे। তো ফাইনালি বন্ধুরা, 2 দিন 2.5 দিন জার্নি করার পরে, মানে শনিবার থেকে রাত থেকে শুরু করে আমরা রবিবার, সোমবার সকাল বিকাল সন্ধে রাত গড়িয়ে টানা 3টে বাজে তখন আমরা পৌঁছালাম প্রয়াগরাজের আগের স্টেশনটা। ফাইনালি বন্ধুরা প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে এসেছি, ঠিক আছে। আর এখান থেকে হাঁটা শুরু করব, চলো এখান থেকে আমাদের জার্নি। তো বন্ধুরা, ন্যায়নি যে স্টেশন ছিল তার বাইরে এখানে অটো স্ট্যান্ড ছিল, তো অটো স্ট্যান্ড এখান থেকে অটো অ্যাভেলেবেল ছিল। ভাড়া कितना ले रहा है भैया जाने के लिए? 100 रुपया पर हेड, 100 रुपया। তো ডাইরেক্টলি আমরা অটো চলে এলাম ত্রিবেণীতে। তো ফাইনাল, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর আমার ওয়াইফ চলে এসছে, মানে হাই করে দাও, ঠিক আছে। তো তো বন্ধুরা, আমরা সেই মেলাতে এসেছি, পৃথিবীর যেটা সব থেকে বড় মেলা, কুম্ভ মেলা, যেটা 144 বছর পরে পরে আসে, 144 বছর পরে এসেছে, যেটা পরবর্তীকালে আমাদের নেক্সট জেনারেশনে নাও আসতে পারে। তো আর এই মেলার বিশেষত্ব হচ্ছে এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী একসাথে 3টে নদী মিলিত হয়েছে। আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম রাত 10টার সময়, 10:30টার সময়। তো আমাদের সময় লেগেছে প্রায় 2 দিনের মতো সময় লেগেছে, ঠিক আছে। শনিবারে রাত্রিবেলা ট্রেনে চেপেছিলাম, আর আজকে এখন হচ্ছে রবিবার সকাল। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সঙ্গমের রাস্তা, মানে জায়গাটার নামই সঙ্গমের ঘাট। তো আমরা এখান থেকে চলে যাব সোজা, আর কিছুটা বরাবর গেলে দেখতে পাবে অনেক বহু মানুষ সবাই স্নান করছে, ঠিক আছে। আর এখান থেকে অনেক মানুষ, অনেক যাত্রীরা এখান থেকে জল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছে। আর এখানের বিশেষত্ব মেন হচ্ছে স্নান। এই স্নানটা করার একটাই উদ্দেশ্য, এখানে স্নান করলে অনেক পুণ্যার্থীরা অনেক পুণ্য অর্জন করে এখান থেকে। আর এই জায়গাটার অনেক ঘটনা আছে, তোমাদের সাথে কিছুটা শেয়ার করব।
যখন বন্ধুরা সমুদ্র মন্থনে যখন যুদ্ধটা হয় দেবতা আর দানবদের মধ্যে, তখন রাহু নামক এক দানব এটা অর্জন করে এই অমৃতটা। আর তখনই বিষ্ণুদেব সেই বিষ্ণু চক্র দিয়ে ওনার গলাটা কেটে দেয়। আর তখন এটা পড়ে গিয়ে যখন আমাদের দেবাদিদেব মহাদেব তখন এটা উনি নিয়ে নেয়, তখনই তার মধ্যে 3 ফোঁটা এই গঙ্গা জলের মধ্যে পড়ে। এটাই মেন ঘটনা। আর 3 ফোঁটা পড়ার জন্য এটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাট, গঙ্গা যমুনা সরস্বতী। তো চলো বন্ধুরা, আমরাও তাহলে স্নানটা সেরে ফেলি আর আমাদের নেক্সট ভিডিওগুলো তোমাদেরও দেখায়। ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা এখন স্নান করতে। কিন্তু বিশাল ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো আপাতত এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটা কম জল, ঠিক আছে। তো তার মধ্যে এখানে ডুবকি লাগাতে হবে। তো চলো আগে স্নানটা সারা যাক, তারপরে পুজো দেওয়া হবে। এই যে আমাদের পুজোর সব সামান আছে এখানে, পুজোর সব জিনিসপত্র এখানে নকুলদানা আছে, ধূপ দেশলাই নিয়ে নিয়েছি। কারণ নাও এবার বলো মায়ের জন্য আমার মায়ের জন্য ডুব মারছি। আর দাদা আমার দাদার জন্য ডুব মারছি। ঠিক আছে আমার সব পরিবারের জন্য ডুব মারছি। ভিডিও ভালো লাগে। धड़ी नहाने का, हाँ हर कहीं धड़ी नहाने का है। ना हम तो पैदल हैं। जलाओ देखने दादा दिए जलाओ जलाओ। आगे आगे भुट्टा दिए हो, आगे भुट्टा नहीं हो, आगे भुट्टा देना चाहिए। বার করো আমার হাতে। এদিকে লাগাও মানে এদিকে লাগাও চলো। ম্যাচ দাগ ছিল আর না চলে আসো, আর ঠান্ডা লাগবে না। এদিকে দেখাও
बना बना हाँ चला ना कहाँ पर चला 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 चलो तुम्हारा तू देर में पेट कर मारा नेताजी एक अपना बाहर रहना हो जाए तुम्हारा चला এর মধ্যেই দেবে তোমাকে भैया 2 चाय दे देना चाय दो भैया हल्की सी 4 चाय रहता ना बेटा 50 लक्षंदन কেউ কিছু ঘুরছে না সব বাইরে বেরিয়ে খাচ্ছে বাচ্চাটা कहाँ हो हमको क्या परेशान कर